যদি একটা রাত এই মাসের মধ্যে আপনার মিলে যায়, যে রাতকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাস থেকে উত্তম বলেছেন, একটা রাত যদি আপনি পেয়ে যান এই মাসের মধ্যে, তাহলে আপনার সারা জীবন রোজা করার মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন। যদি কোনো ব্যক্তি একটি রোজাকে স্বেচ্ছায় ছেড়ে দিল, তাহলে তাকে 2 মাস 60 দিন লাগাতার রোজা রাখতে হবে। যদি এমন হয় কোন 60তম দিনে তার অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নাই, তারপরে আবার 60 দিন রাখতে হবে, তারপরে কিন্তু সমান সমান হবে। একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে করেছেন, এটা হলো ওয়াকিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং রাত্র জাগাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? নফল করে দিয়েছেন। রোজা রাখাটা ফরজ আর রাত্রে জাগাটা কি? নফল। রাত্র জাগা মাত্র আমরা কি বুঝি? ইশার পরে তারাবির নামাজ, যেটা আমাদের আছে 20 রাকাত, এটা অবশ্যই পড়তে হবে। কিন্তু তারাবির নামাজ ছাড়াও পুরা রমজানের মধ্যে আমরা কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে। তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে এবং কোরআনের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এই রমজান মাসে করতে হবে। যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন যে মাসে নাযিল করেছে, সেই মাসে আপনি কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ালে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের বরকতটা আপনার মধ্যে দান করবেন। কোরআন হলো আল্লাহর সিফাত, কোরআনের যে তাজাল্লি, এটা আপনার মধ্যে কোন মাসে আসবে? এই মাসে আসবে যদি আপনি দিনে রোজা রাখেন এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআন পড়ে পড়ে দাঁড়ায় থাকেন। অনেক মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন, এই মাসে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ নিয়ে শেষ আসমানে দুনিয়ার আকাশে নেমে আসবেন এবং সন্ধ্যার পরে নেমে আসবেন। অন্য অন্য সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আসেন শেষ রাতে, কিন্তু রমজানের মধ্যে মাগরিবের আযানের পরে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হয়ে যাবে কোথায়? দুনিয়ার আসমানে। এবং একজন মুনাদি রাখতে থাকবে, আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি আছো যে ক্ষমা প্রার্থনাকারী, তাকে ক্ষমা করে দেয়া হবে। কেউ কি আছো রিজিকের সন্ধানকারী, আমার কাছে আসো রিজিক চাও, আমি তার রিজিককে কি করব? বাড়িয়ে দেব। কেউ কি আছো অসুস্থতায় জর্জরিত, তুমি সুস্থতার জন্য দোয়া চাও, আমি তোমার দোয়া তোমাকে সুস্থতা দান করব। কেউ কি আছো তোমার মেয়ের বিবাহ হচ্ছে না, তুমি আমার কাছে এসে বলো, আমি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, যদি কোনো ব্যক্তি এই মাসের মধ্যে যদি একটি নফল কাজ করে, একটি কোনো ভালো কাজ করে, কানা কামান আদা ফরিদাতান ফীমা সিওয়াহু, সেজন্য ওই ব্যক্তির মতো যে রমজানের বাইরে কোনো ফরজ কাজ করে। তাহলে মনে রাখবেন, নফল আর ফরজের মধ্যে পার্থক্য কি? মনে করেন যে ফজরের নামাজ ফরজ 2 রাকাত, নামাজ কিন্তু 2 রাকাতই, এই 2 রাকাত এক জায়গায় করলেন। আর নফল সারা পৃথিবীর মানুষ সারা জীবন ধরে নফল নামাজ পড়বে, কিন্তু ওই যে পরিমাণ হবে সেই পরিমাণটা নিলেও এই 2 রাকাত ফরজের সমান ওই নফল হইতে। আর রমজান মাসের মধ্যে আপনি একটা নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। ওমান আদা ফরিদাতান ফীহি, আর যে ব্যক্তি এই মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করলো, তার মাসে একটি ফরজ আদায় করবে, রমজানের বাইরে 70টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া উলামা'i উম্মতিহি ওয়া জুনুদিহি আজমাইন। أما بعد، قال الله تعالى كما ورد في سورة البقرة: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخرى، يريد الله بكم اليسر ولا يريد بكم العسر، ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. قال
শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন জাআলাল্লাহু সিয়ামাহু মাফরুদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওউআন মান তাকাররাবা ফীহি বিখুসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি كان كمن أدى 70 فريضة فيما سواه أو كما قال رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين الله رب العالمين أشهد بر مهرباني যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজের পূর্বে এবং রমজানকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিরা, আপনারা সবাই অবগত আছেন যে আমরা সূরা আল ইমরানের ধারাবাহিক তাফসীরের মধ্যে ছিলাম। আর এই সন্ধ্যা থেকে আমরা চেষ্টা করব রমজানের মধ্যে রমজানের প্রস্তুতি, রমজানের মধ্যে যে তিনটি দশক রয়েছে রহমত, মাগফিরাত এবং নাজাত, এবং সামনে আমাদের যাকাত, ফিতরা, এইগুলোর ব্যাপারে আমরা রমজানের মাসে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদের সামনে রমজান আগমন, সামনেই আমাদের রমজান একদিনের পরেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মূল বুনিয়াদ দিয়েছেন, এগুলো হলো পাঁচটি, আপনারা সবাই জানেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। বুনিয়াদ চারটার মধ্যে একটা হলো কনস্ট্যান্ট, সকল সময় থাকে, সেটা হলো কালেমা। এরপরে যে তিনটা আছে সেটা বছরে একবার আসে, তার মধ্যে রোজা বছরে এক মাস, তার মধ্যে হজ বছরে একবার আসে, কিন্তু প্রত্যেকটা মুমিনের উপরে একবারই ফরজ হয় জীবনে, তার অর্থ থাকা শর্ত। যাকাত বছরে আসে, অর্থ থাকলে তার উপর যাকাত ফরজ হবে। যাকাত আর হয় দুটো অর্থের সাথে সম্পর্কিত। আর একটা প্রথমটা যেটা কালেমা, এটা সকল সময় একই অবস্থায় থাকে, সকল সময় মানুষ বিশ্বাস অবস্থায় থাকে। অর্থাৎ এর মধ্য থেকে তিনটা এমন চলে যাচ্ছে যেটা বছর অপেক্ষা করতে হয়, এবং আরো একটি ইবাদত যেটার জন্য বছর অপেক্ষা করার পর আসে একটা মাস, সেটা হলো আমাদের সামনে, সেটা হলো রমজান। রমজানটা বছর পর হয়, প্রতি বছরে একটা মাসের জন্য হয় ইবাদতটা, ফরজ ইবাদতটা। অন্য সময় রোজা নফল হইতে পারে, কিন্তু ফরজ কোন রোজা রমজান ছাড়া আর কোন রোজা আমাদের জন্য নির্ধারণ করা হয় নাই। তো রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে আসছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পূর্বে রমজান মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। যখন কোনো বড় ধরনের কোনো প্রোগ্রাম সামনে আসে, তার পূর্বেই বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে, বিভিন্ন ধরনের আয়োজন দিয়ে সেই প্রোগ্রামকে ওয়েলকাম জানানো হয় সাধারণত। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে তারিখ গুনতেন, আজকে রজবের কত তারিখ, আজকে রজবের 19, 20, 21 এভাবে তারিখ গুনতেন। যদি আমরা আমাদের ভাষায় বলি, এখন বর্তমান ভাষায়, সেটা হলো কাউন্ট ডাউন শুরু হয়ে যায়। বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন আসরের আগে কাউন্ট ডাউন হয়, মানে আর মাত্র 10 দিন, আর মাত্র 9 দিন, আর মাত্র 7 দিন, 3 দিন, 1 দিন, তারপরে সেই ইভেন্টটা চলে আসে, কাউন্ট ডাউন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের মধ্যে রমজানের জন্য কাউন্ট ডাউন করতেন। রমজান আমাদের সামনে আসছে। রমজান এমন একটি মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেটা মাসের মধ্যে শ্রদ্ধা। বছরেতে 12টি মাস রয়েছে, সবচেয়ে উত্তম মাস কোনটা হবে? এই রমজান মাস হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের মধ্যে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব
কিতাব দিয়েছেন, আসমানি স্ক্রিপ্ট দিয়েছেন, সকল কিছু কোন মাসে দিয়েছেন? এই রমজান মাসের মধ্যে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে তিনখানা বড় কিতাব এবং 100 খানা সহিফা, প্রত্যেকটা কিতাবই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই রমজান মাসের মধ্যে। আর আপনারা সবাই জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কোরআন দেওয়া হয়েছে লাইলাতুল কদরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কদরের মাসে কি করেছি? এই কোরআনকে নাযিল করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন। আর লাইলাতুল কদর হলো 1000 মাসের থেকে উত্তম। এই মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীর কাছে কি পাঠিয়েছেন? আসমানি কিতাব পাঠিয়েছেন। আসমানি কিতাবের পাওয়ার শুকরিয়া বা পাওয়ার শর্তই হলো তাকে রোজা রাখতে হবে, তাকে এর জন্য কিছু লেবার দিতে হবে। হযরত মুসা আলাইহিস সালামকে যখন তাওরাত দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাহাড়ে নিয়ে যান এবং তিনি 30 দিন রোজা থাকেন। রোজা থাকার পরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের জন্য তিনি মিসওয়াক করেন। এই মিসওয়াক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরো 9 দিন তার থেকে ইচ্ছা করেন যে আরো 9 দিন সে ইতিকাফে থাকবে। তারপরে যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত দিয়েছিলেন, ঠিক সেরকমই আল্লাহ রাব্বুল আলামিন এই একটা মাস দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি হাদিসের মধ্যে আসছে, তিনি বলেন, খোদাবাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। শাবান মাসের শেষের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে একত্রিত করে খুতবা দিলেন, বক্তৃতা দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মধ্যে কি বললেন? আইয়ুহান নাস, হে লোক সকল, কদ আযাল্লাকুম, নিশ্চয় ছায়া করে দিচ্ছে তোমাদেরকে। নিশ্চয় তোমাদের কাছে আস্তে আস্তে যেমন মেঘ আস্তে আস্তে ঘনীভূত হয়, নিশ্চয় তোমাদের কাছে ঘনীভূত হচ্ছে শাহরুন আযীমুন, মহান একটি মাস তোমাদের কাছে কি হচ্ছে? ঘনীভূত হয়ে আসছে, তোমাদের কাছে চলে আসছে। শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ একটি মাস তোমাদের কাছে সামনে চলে আসছে। শাহরুন ফীহি লাইলাতুন, এমন একটি মাস তোমাদের সামনে আসছে, এই মাসের মধ্যে একটি রজনী এমন রয়েছে খায়রুম মিন আলফি শাহরিন। এই রজনীটা 1000 মাস যদি কেউ ইবাদত করে, 1000 মাসে ক্যালকুলেশন করলে 83 বছর 4 মাসের কাছাকাছি হয়, যেটা আমরা বাঁচি না এখন বর্তমানে। 60 থেকে 70 বছর, এখন তো আরো কমে আসছে, 55 থেকে 65 এর মধ্যে বেশিরভাগ লোক মারা যাচ্ছে। তো যদি একটা রাতে মাসের মধ্যে আপনার মিলে যায়, যে রাতকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাস থেকে উত্তম বলেছেন, একটা রাত যদি আপনি পেয়ে যান এই মাসের মধ্যে, তাহলে আপনার সারা জীবন ইবাদত করার মতো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন। তাহলে এই মাসের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে না? এই মাসের জন্য আমাদের সমস্ত ব্যস্ততা থেকে ফ্রি হতে হবে না? কিন্তু আমরা ব্যস্ত থেকে ফ্রি হতে চাচ্ছি না। আমরা এই মাসকে এখন আমাদের মধ্যে বাস্তবতা যেটা, যে মাসের মধ্যে প্রথম 10 দিনের মধ্যে তারা বিভিন্ন প্রোডাক্ট বেচে, মুদির দোকান বেচে, মুদির দোকানের যে সমস্ত ব্যবসায়ী আছেন এবং নিত্য প্রয়োজনীয় যে সমস্ত ব্যবসায়ী আছেন, তাদের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে এবং যাদের বিভিন্ন কাজ আছে তারা কাজ নিয়ে ব্যস্ত থাকে। এবং এবার তো তামাকের সিজন, মানুষ তো তামাক নিয়ে ব্যস্ত থাকবে। রমজান চলে যাবে, কিন্তু সে এমন একটি ফসল সে ফলে আসছে যে ফসলটা নিজে নিজেই নেশা, সে নিজে ক্ষতি করে, যে লাগায় তার ক্ষতি করে, যে সমস্ত লোক তার পিছনে শ্রম দেয় তার ক্ষতি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন যারা নেশার কাজ করে, যারা নেশা পান করে, যারা নেশা তৈরি করে, যারা নেশা বহন করে, যারা নেশা বেচে খায়, সকল লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? লানত। লানত কিন্তু এমনি দেয় নাই, কারণ ওই জিনিসটার মধ্যে ক্ষতিটা আছে। ওই জিনিসের জন্য কাজ করবেন, তা আপনার জন্য ক্ষতি শারীরিক ভাবে। ওই জিনিস আপনি ঘরে আনবেন, ঘরের শিশুদের ক্ষতি হবে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা যে নেশা ফসল চাষ করি তামাক, এর মধ্যে কিন্তু রয়েছে। দুইটা অর্থ বেশি পাবো বলে আমরা আমাদের জমিকে নষ্ট করে হলেও, আমরা আমাদের শরীরকে নষ্ট করে হলেও, আমরা আমাদের বাচ্চাদের শরীরকে নষ্ট করে হলেও সেদিকে আমরা এত ব্যস্ত হয়ে গিয়েছি, আমাদের নামাজের খোঁজ থাকে না। রোজা আসতেছে, হয়তো বা রোজারও অনেকের খোঁজ থাকবে। রোজা কিন্তু একদিন করে একদিন চলে যাবে। যদি আমি আমার
ব্যস্ততার মধ্যে থেকে যাই, আমার চাকরির অজুহাত দেখাই, আমি আমার কাজে অনেক পরিশ্রম হয় এই অজুহাত দেখাই, আমি আমার ফসলের ফলাইছি সেই অজুহাত দেখাই, এবং যে কোনো অজুহাত দেখিয়ে যদি আমি রোজাকে ছেড়ে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির উপর লানত যে রমজান চলে গেল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারল না। আর রমজান মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি একটি রোজা স্বেচ্ছায় ছেড়ে দেয় তাহলে সে সারা জীবন রমজানের বাইরে রোজা রাখলেও সেটা সমান হবে না। কিন্তু শরীয়তের মাসলা কি, যদি কোনো ব্যক্তি একটি রোজাকে স্বেচ্ছায় ছেড়ে দিল তাহলে তাকে 2 মাস 60 দিন লাগাতার রোজা রাখতে হবে। যদি এমন হয় 59তম দিনে তার অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, তারপরে আবার 60 দিন রাখতে হবে, তারপরে কিন্তু সমান সমান হবে না, রমজানের রোজা সমান সমান হবে না, এটা কাফারা। মনে করেন যে আপনার কোনো ভাইকে কেউ হত্যা করেছে, হত্যা করার পরে এখন তো হত্যা হয়ে গিয়েছে, এখন মনে করেন সে বলবে আমি তোকে 20 লক্ষ টাকা দেব, 20 লক্ষ টাকা অথবা 50 লক্ষ টাকা দেব। 50 লক্ষ টাকা তো টাকার জায়গায় অনেক টাকা, হয়তো আপনার ভাই আপনাদের দরিদ্র হন আপনার জন্য লাইফ একটা সেটেল হয়ে যাবে, কিন্তু এই 50 লক্ষ টাকা কি আপনার ভাইয়ের জীবনের সমান হতে পারবে? হতে পারবে না। এটা একটা সিস্টেমেটিক্যালি একটা সমান সমান করা হয়েছে। শরীয়তের মধ্যে নিয়ম কি, 60টা রোজা লাগাতার রাখলে রমজানের একটা রোজার সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কাছে অনেক মরণপূর্ণ রাত আসছে, যে রাতের মধ্যে একটি রাত এমন আছে যেটা 1000 মাসের থেকে উত্তম। এখন যে মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সহ সারা পৃথিবীর আসমানি কিতাব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন জাআলাল্লাহু সিয়ামাহু মাফরুদাতান, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজাকে কি করেছেন? ফরজ করে দিয়েছেন। রোজা তোমাকে রাখতেই হবে। এই তুমি সুস্থ থাকো, বালেগ হও, কোনো জায়গায় সফরে না থাকো, তাহলে বাড়িতে থাকলে তোমাকে কি করতে হবে? রোজা অবশ্যই রাখতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই মাস পাবে ফালইয়াসুম, সেজন্য অবশ্যই রোজা রাখবে। সেজন্য কি করে? অবশ্যই। আরেকটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে করেছেন, এটা হলো ওয়াকিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং রাত্র জাগাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিয়েছেন? নফল করে দিয়েছেন। জাগাটা ফরজ আর রাত্র জাগাটা কি? নফল। রাত্র জাগার মধ্যে আমরা কি বুঝি? ঈশার পরে তারাবির নামাজ, যেটা আমাদের আছে 20 টাকা, এটা অবশ্যই পড়তে হবে। কিন্তু তারাবির নামাজ ছাড়াও পুরা রমজানের মধ্যে আমরা কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইতে হবে, এবং কোরআনের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে এই রমজান মাসে করতে হবে। যদি আপনি পড়তে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন যেই মাসে নাযিল করেছে সেই মাসে আপনি কোরআন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ালে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের বরকতটা আপনার মধ্যে দান করবেন। কোরআন হলো আল্লাহর সিফাত, কোরআনের যে তাজাল্লি এটা আপনার মধ্যে কোন মাসে আসবে? এই মাসে আসবে যদি আপনি দিনে রোজা রাখেন এবং রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোরআন পড়ে পড়ে দাঁড়ায় থাকেন অনেকক্ষণ। জন্য সকলের এই মাসকে চিন্তা করতে হবে, গুনাহ মাফের মাস আমরা সবাই জানি। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ নিয়ে শেষ আসমানে দুনিয়ার আকাশে নেমে আসবেন এবং সন্ধ্যার পরে নেমে আসবেন। অন্য সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আসেন শেষ রাতে, কিন্তু রমজানের মধ্যে মাগরিবের আযানের পরে আল্লাহ রাব্বুল আলামিন হাজির হয়ে যাবে কোথায়? দুনিয়ার আসমানে। এবং একজন মুনাদি রাখতে থাকবে আলা মিন মুস্তাগফিরিন, কেউ কি আছো যে ক্ষমা প্রার্থনাকারী, তাকে ক্ষমা করে দেওয়া হবে। কেউ কি আছো রিজিকের সন্ধানকারী, আমার কাছে আসো রিজিক চাও, আমি তার রিজিককে কি করব? বাড়িয়ে দেব। কেউ কি আছো অসুস্থতায় জর্জরিত, তুমি সুস্থতার জন্য দোয়া চাও, আমি তোমার দোয়া তোমাকে সুস্থতা দান করব। কেউ কি আছো তোমার মেয়ের বিবাহ হচ্ছে না, তুমি আমার কাছে এসে বলো, আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। এই মাসের মধ্যে প্রতিদিন লাগাতার এই কাজ চলতে থাকবে। আর আমরা ব্যস্ত থাকবো কিসে? আমাদের বিজনেস নিয়ে, আমাদের চাকরি নিয়ে, আমাদের মোবাইল নিয়ে, বিভিন্ন ধরনের চ্যাটিং
ব্যস্ত আছি। এই লানতের একটা বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকবো। এজন্য সামনে যে মাস আসছে সবাই চেষ্টা করব যাতে করে এই মাসটা আমরা কাজে লাগাইতে পারি। এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে ভাগ করেছেন। প্রথমটা হলো কি রহমত, প্রথমটা কি প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাগফিরাত, এবং তৃতীয় 10 দিনকে বলেছেন ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। তো প্রথম 10 দিন আমাদের সামনে আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমাদের সামনে আসছে। যদি এখনো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত না নিতে পারি, যদি এখনো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে উদাসীনতা দেখাই, তাহলে আমাদের মতো লানতপ্রাপ্ত বা আমাদের মতো হতভাগা আর দুনিয়ায় কেউই হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আমাদের জন্য দিয়েছেন মাগফিরাতের মাস হিসাবে, গুনাহ মাফের মাস হিসাবে। যখন আমরা এই মাসের মধ্যে দিনে রোজা রাখবো এবং রাতে আল্লাহর সামনে দাঁড়াবো এবং সিজদার মধ্যে যে নিজের গুনার কথা স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাঁদবো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ থেকে কি করবেন? মাফ করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, যদি কোনো ব্যক্তি এই মাসের মধ্যে যদি একটি নফল কাজ করে, একটি কোনো ভালো কাজ করে, কানা কামান আদা ফরিদাতান ফীমা সিওয়াহু, সেজন্য ওই ব্যক্তির মতো যে রমজানের বাইরে কোনো ফরজ কাজ করে। যদি কোনো ব্যক্তি এই মাসে কি করে, কোনো নফল ইবাদত করে, নফল নামাজও পড়ে, তাকে সওয়াব দেওয়া হবে কি পরিমাণ? রমজানের বাইরে সে ফরজ নামাজের সওয়াব দেওয়া হবে। একটা কথা মনে রাখবেন, নফল আর ফরজের মধ্যে পার্থক্য কি? মনে করেন যে ফজরের নামাজ ফরজ 2 রাকাত, নামাজ কিন্তু 2 রাকাতই, এই 2 রাকাত এক জায়গায় করলেন। আর নফল সারা পৃথিবীর মানুষ সারা জীবন ধরে নফল নামাজ পড়বে, কিন্তু ওই যে পরিমাণ হবে সেই পরিমাণটা দিলেও এই 2 রাকাত ফরজের সমান ওই নফল হইতে। আর রমজান মাসের মধ্যে আপনি একটা নফল ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা ফরজ ইবাদতের সওয়াব দান করবেন। ওমান আদাল ফরিদাতান ফীহি, আর যে ব্যক্তি এই মাসের মধ্যে একটি ফরজ ইবাদত করলো, নামাজ ফরজ করলেন, রোজা ফরজ আপনি রাখলেন, এবং যাকাত দেওয়া ফরজ আপনি যাকাত দিলেন, হজ যদি কারো সামর্থ্য থাকে উমরা করা ফরজ না, যদি কেউ নামাজ পড়ে এবং কেউ রোজা রাখে, যাকাত দেয়, ওমান সাবঈনা ফরিদাতান ফীমা সিওয়াহু, তাকে ওই পরিমাণ সওয়াব দেওয়া হবে যে রমজানের বাইরে সে 70টা ফরজ ইবাদতের সওয়াব তাকে দেওয়া হবে। যে রমজান মাসে একটি ফরজ আদায় করবে, রমজানের বাইরে 70টি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। তাহলে আমরা এই মাসের মধ্যে সর্বপ্রথম রোজা রাখবো তো সবাই ইনশাআল্লাহ, সবাই রোজা রাখতে হবে এটা। এবং এই মাসের মধ্যে আমরা রোজার সাথে কোরআনের তেলাওয়াত আমাদের বেশি বেশি করতে হবে, কারণ রোজা ফরজ হওয়ার মূল কারণ কি? এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব নাযিল করেছেন, কোরআন নাযিল করেছেন। সমস্ত পৃথিবীতে যত আসমানি কিতাব আসছে 104 খানা, সকল কিতাব আসছে এই রমজান মাসে। তাওরাত আসছে রমজান মাসে, জাবুর আসছে রমজান মাসে, ইনজিল আসছে রমজান মাসে। আর কোরআনকে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন আমি লাইলাতুল কদরের মধ্যে কোরআনকে নাযিল করেছি। তো এই রমজানের মধ্যে আমাদের রমজান সামনে যেহেতু আসছে, রমজানের মধ্যে আমাদের প্রথম কাজ কি? সাহরি খাওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরতি বারাকাতুন, তোমরা কি করো? রোজা রাখতে চাইলে সেহরি করো, কারণ সেহরির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদা আন ইয়াসুমা ফালইয়াতাসাহহার বিশাইইন, যদি কোনদের মধ্যে কোনো ব্যক্তি চায় যে সেহরি করবে, সেজন্য সে রোজা রাখবে। কোনদের মধ্যে কোনো ব্যক্তি চায় সে রোজা রাখবে, সেজন্য অবশ্যই কোনো কিছু কি করে? সেহরি করে। ফাইন্না ফিস সুহুরতি কি বারাকাতুন, নিশ্চয় সেহরি খাওয়ার মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। আর একটা বিষয় সেটা খেয়াল রাখবেন, রমজানের মধ্যে, রমজানের বাইরে এবং রমজানের ভিতরেও একটা জিনিস আমাদের হ্যাবিটস এর মধ্যে নিয়ে আসতে হবে, অভ্যাসের মধ্যে, সেটা হলো খেজুর খাইতে হবে। আমাদের কি করতে হবে? খেজুর। কিন্তু বর্তমান মার্কেটে খেজুরের দাম নির্ধারণ করা হয়েছে, আমাদের সরকার মানে অ্যালকোহল ফ্রিতে দেবে কোনো ব্যাপার না, বিভিন্ন ডিভাইস মোবাইল এর উপরে ছাড় দেবে ব্যাপার না, কিন্তু যেগুলো মানুষের জন্য হালাল খাবার, যেগুলো উপকারী
100, 500, 1000, 1200, 2000, মানে 400-500 টাকা নিচে খেজুর পাওয়াই মুশকিল। যা পাওয়া যায় তা মানুষ খাওয়ার মতো যোগ্য। আমরা যখন দেখেন তারা নিয়ে আসে, বাপরে বাপ, দেখলে আর মনে হয় না খাওয়া যায়, তারপরেও আমরা খাই। আমরা যেহেতু দরিদ্র দেশের মানুষ, আমরা খাই। যাই হোক, এই রমজান মাসের মধ্যে খেজুরের অভ্যাস করতে হবে বিশেষ করে, এবং রমজানের বাইরেও আপনি খেজুরের অভ্যাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাস সুহুরি বিত-তামারি, নি'মাস সুহুরিল মুমিনি আত-তামার, মানে মুমিনের উত্তম সেহরিটা কি হবে? খেজুর। যেন আগেকার মানুষ শুধু খেজুর আর দুধ খেয়ে রোজা রাখতে পারবে, কারণ খেজুর একটা এমন ফল আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, মনোময়ের ফল। এটা আপনার মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে যে আপনি একটা খেজুর খাইলে অনেক সময় পর্যন্ত আপনি এনার্জেটিক থাকতে পারবেন। জন্য সবাই সেহরিতে হালকা খাওয়ার পরে 1টা 2টা 3টা খেজুর খাওয়ার চেষ্টা করতে হবে। এবং সেহরি খাওয়ার পরে আমাদের আসছে ইফতারি। ইফতারের মধ্যে আমাদের দেশের হ্যাবিট কি, যে বিভিন্ন ছোলা, পেঁয়াজু, কত রকমের বড়া সবকিছু সামনে নিয়ে আমরা তারপরে ইফতারি করার অভ্যস্ত। এগুলো আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্ক এদিকে বেশি পাওয়া যায়। কিন্তু উত্তম ইফতারি কি ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আন ইফতিরা বিরুতবাতি ক্বাবলা আন ইউসাল্লিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পূর্বে যখন মুয়াজ্জিন আযান দিত রোজার মাসে, তখন তিনি শুধুমাত্র কাঁচা খেজুর, একটা খেজুর দেখবেন আসে আমাদের দিকে হলুদ হলুদ থাকে, কাঁচা রুতবাত বলা হয়। এই খেজুরটা কষ লাগে কিন্তু অনেক উপকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর দিয়ে ইফতারি করতেন। নামাজের পূর্বে খেজুর, দুধ থাকলে দুধ, পানি, আর কোনো কিছুই খাইতেন না। ফাইল্লাম এখন রুতবাত, যদি কাঁচা খেজুর সম্ভব না হয়, তাহলে আমাদের পক্ষে তো সম্ভবই না, প্রায় অসম্ভব। বাজারে পাওয়া যায় অনেক টাকা দাম, প্রায় অসম্ভব। তামারত, তখন যে খেজুর দিয়ে ইফতারি করতেন। প্রথম চয়েস কি ছিল? কাঁচা খেজুর, না পাওয়া গেলে পাকা খেজুর। ফাইল্লাম এখন তামারত, যদি খেজুরও না পাওয়া যায় তো হাসাওয়াতিন মিনাল মা, তখন পানি থেকে সাদা পানি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইফতারি। তাহলে আমার 3 ধরনের লোকের তাদের লাইফ স্টাইল যেরকম, যারা একটু বড় লোক তারা কাঁচা খেজুর দিয়ে ইফতারি করতে পারবেন, তাও সমস্যা নাই। যারা মধ্যম শ্রেণী তারা পাকা খেজুর দিয়ে ইফতারি করতে পারবেন, তাও সমস্যা নাই। আর আমরা যারা দরিদ্র আছি তারা শুধু পানি দিয়ে ইফতারি করা। ঠিক এর মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা সাইমান কানা মিসলু আজরি সাইমি গায়রা আন আইয়াকুসা মিন আজরি সাইমি শাইআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসের মধ্যে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায়, তাহলে ওই ব্যক্তিকে রোজাদারের সমান সওয়াব দেওয়া হবে, কিন্তু রোজাদারের সওয়াব থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কমতি করবেন না। তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফালাইসা কুল্লা নাজিদু আন নুফাত্তিরা সাইমান। হে আল্লাহর রাসূল, আমাদের কাছে তো এই সামর্থ্য নাই যে আমরা রোজাদারদেরকে ইফতারি করব, মানে মানুষকে ইফতারি করার সামর্থ্য আমাদের নাই। আমরা দিন আনি দিন খাই, গরিব মানুষ, আমরা এত ব্যবস্থা কোথা থেকে করতে পারবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু ইউতি হাদা সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব দান করবেন ওই ব্যক্তিকে, মান আফতারা সাইমান বিত-তামার, যে ব্যক্তি কোন রোজাদার ব্যক্তিকে শুধুমাত্র একটি খেজুর দ্বারা ইফতারি করবে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব দান করবেন। আও মানকাতান লাবানি, অথবা দুধের থেকে একটি ঢোক, অল্প সামান্য দুধ দিয়ে যদি কেউ কোনো রোজাদারকে ইফতারি করায়, তাও আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব দান করবেন। খেজুর নাই আপনার বাড়িতে দুধও নাই, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আফতারা সাইমান শুরবাতাম মা ফাকানা লাহু মিসলু আজরি সাইম। কোন ব্যক্তি যদি কোনো রোজাদারকে শুধুমাত্র সাদা পানি দিয়ে ইফতারি করায়, তাও আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোজাদারের সমান সওয়াব দেবেন, রোজাদারের সওয়াব সমান ব্যতীত। আর বলা আছে রোজাদারকে খাওয়ানোর কত সওয়াব রয়েছে। আমরা আমাদের বাবা মরে গেলে আমাদের মানুষের খাওয়ানোর বিভিন্ন ভালো দিকগুলো সামনে আসে। মানুষকে খাওয়াইলে তো মানুষের সওয়াব হয়, খানা খাওয়ানোটা তো অনেক সওয়াব, যদিও দরিদ্র লোক খায় না। আমাদের মতো ধোয়া জামা গায়ে দিয়ে মানুষ দেখে আসে, নির্লজ্জর মতো। দরিদ্রদের যে খাবারটা কথা ছিল
আমরা যে হুজুররা মহিলা সকল মিলে যে মাতব্বর মিলে নীল নদের মধ্যে দরিদ্রদের খাবারটা মানুষের বাড়িতে কালাম পড়ানোর নাম দিয়ে খায় আসি, এটা আমাদের চলতেছে সমাজের মধ্যে। যাই হোক, খাওয়ানোর সময়টা হলো এই রমজান মাস আসতেছে আপনাদের সামনে, রোজাদারদেরকে খাওয়াবেন, মিসকিনদেরকে খাওয়াবেন। কোন বাড়িতে মানুষ রোজা রাখছে, ভালো খাবার খাইতে পারে না, একটু খেজুর কিনে দিলেন, 10 কেজি চাউল কিনে দিলেন, একটু বাজার করে দিলেন, মাছ গোশত কিনে দিলেন, এই যে সওয়াবটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের সওয়াব বাদ রেখেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোজার সওয়াব দান করবেন। আর এই জন্য এই মনে করেন আমি রোজা না থেকে একজনকে রোজাটা খাই দিই, এরকম না। কিন্তু নিজের রোজা অবশ্যই করতে হবে সুস্থ থাকলে। কিন্তু আমাদের খাওয়ানোর যে সময় আমার বাপ বললে বিভিন্ন লোকের টাকা, দুলা ভাইয়ের টাকা, বড় ভাইয়ের টাকা, স্বাস্থ্য ভাইয়ের টাকা 2000 করে এক জায়গায় করে বাড়িতে রান্না করে নিজেরাই খায়, গরিব মানুষকে ডাকি না। এই খাওয়া বাদ দিয়ে এই রমজান মাসে যদি আপনি নিজের লোককে খাওয়ান, নিজের আত্মীয়কেও খাওয়ান, সে যদি রোজাদার হয়, এবং অবশ্যই মিসকিনকে প্রথমে খাওয়াবেন, তাও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রোজার সওয়াব দান করবেন। এখন আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালি, যে ব্যক্তি রোজায় থাকলো কিন্তু অশ্লীল কথাবার্তা থেকে মুক্ত থাকলো না, মানে মুখে গাল ছাড়া কোনো কথাই নাই, ভালো কথা বললেও গাল দিয়ে কথা বলে। আছে না অনেক, বিশেষ করে যারা আগুনের পাশে থাকে তারা বেশিরভাগ এই ধরনের হয়, চায়ের দোকানে থাকে, মানে আগুনের কারণে, শীতের কারণে তাদের মেজাজ খিটখিরি থাকে, মানে ভালো কথা বললেও গাল দিয়ে কথা বলে। যে ব্যক্তি খারাপ কাজ এবং খারাপ কথা যদি না ছাড়তে পারে, ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই, শুধু শুধু ওই ব্যক্তি সারা দিন না খেয়ে থাকবে আর উপাসিত থাকবে। কথা কি বোঝা যাচ্ছে? আপনি রোজায় থাকলে সারা দিন খাওয়া পাতাল পারলেন, সারা দিন মিথ্যা কথা বললেন, সারা দিন আপনি আপনার প্রোডাক্ট মিথ্যা কথা বলে বেচলেন, তো আপনার রোজা থাকার কোনো দরকার না। আল্লাহ বলতে কোনো প্রয়োজন নাই যে শুধু শুধু সারাদিন না খেয়ে থাকবে আর শুধু শুধু সে সারাদিন পানির কষ্ট করবে, এটার কোনো দরকার নাই, যদি সে অশ্লীল কথাবার্তা, অশ্লীল কাজ রোজায় থেকে না ছেড়ে দেয়। রোজায় থেকে আমরা অশ্লীল কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ। এই রমজান মাসে কিভাবে আমাদেরকে কোরআন পড়তে হবে শুধু একজনের উদাহরণ দেব, এরপরে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা যার মাযহাব মানি, আমরা তো সবাই হানাফি। আপনারা দেখবেন অনেকে বুকের উপর হাত বাঁধে, অনেকে জোরে আমিন বলে, অনেকে জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে, এটসেট্রা এটসেট্রা বিভিন্ন মৌলবী বিভিন্ন রকম কিছু দেখবেন। তো আমরা যে সমস্ত বিষয়গুলো মানি, আমরা যে নাভির নিচে হাত বাঁধি, আমিন আসতে বলি, বা অন্য অন্য যে শরীয়তের বিধানগুলো আহনাফের আছে, এর মূল হলো হযরত আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি প্রতি রমজানে 61 খতম করে কোরআন শেষ করতেন। 61 খতম কোরআন রমজানে পড়তেন, দিনে 1 খতম পড়তেন, রাতে 1 খতম পড়তেন। তিনি কিন্তু কাপড়ের ব্যবসা করতেন। আবার রমজানের মধ্যে সবচেয়ে বেশি রাশ কাপড়ের দোকানে হয় না, বেশিরভাগ মার্কেটের দোকানে হয়, লাস্টের দিন যে মুদির দোকানে হয়। কিন্তু নরমালি 15 রোজার পর থেকে সবচেয়ে রাশ বেশি কোথায় হয়? কোথায় হয়? কাপড়ের দোকানে। তারপরে ইমামুল আযম আবু হানিফা প্রতি রমজানের দিনে প্রতিদিন দিনে 1 খতম, রাতে 1 খতম, তাই 30টা রোজার মধ্যে 60 খতম কোরআন তিনি দিনে রাতে পড়তেন। আর তারাবির মধ্যে 1 খতম কোরআন পড়তেন। 61 খতম কোরআন তিনি এই রমজানের মধ্যে পড়তেন। তাহলে আমাদের রমজানের মধ্যে কোরআন পড়ার দরকার আছে কিনা? আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে কি নাই? আর একটি ঘটনা, সেটা হলো আমাদের যুব সমাজ তারা একটা উদ্যোগ নিয়েছে যে রমজানের মধ্যে আমরা প্রতিদিন জোহরের পরে 1 পারা করে কোরআন তাফসীর শেষ করব। প্রতিদিন কয় পারা তাফসীর হবে? প্রতিদিনে কয় পারা তাফসীর হবে ইনশাআল্লাহ? জোহরের নামাজের পরে আমরা প্রতিদিন সংক্ষিপ্ত সামারি হবে, শুধুমাত্র প্রতি পারা সামারি। আসল মেসেজটা কি সম্পূর্ণ তো বলা সম্ভব না 1-1.5 ঘন্টার মধ্যে, সামারি হবে। প্রতিদিন রমজানে আমরা নিয়ত করেছি 30 দিনে 30 পারা তাফসীর আমরা শেষ করব এই রমজানের মধ্যে। আপনারা সবাই সময় থাকলে আসবেন তো ইনশাআল্লাহ। সবার মতো তেমন কোনো কাজ থাকে না, সবাই শুয়েই থাকেন, বসেই থাকেন। যে ফ্রি থাকবেন, সবার দ্বারা সম্ভব হবে না, অবশ্যই যেই দিন ফ্রি থাকবেন সেদিনই চলে আসবেন। তাহলে আমরা কোরআনের কিছু শিক্ষা রমজান ব্যাপী নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং রমজানের মধ্যে সামর্থ্য থাকলে রোজাদারদেরকে ইফতারি করানোর তৌফিক দান করুন, বলেন
আমিন। এবং রমজানের মধ্যে কোরআন